আসসালামু আলাইকুম। তো এত রাইতে এখন বাজতেছে আপনার প্রায় ৩টা। আমি একটা ভিডিও দেখলাম মাত্র যে একটা ছেলে বয়স ২২ বছর, একটা মেয়ে বয়স ১৭ বছর, ওরা ফালায় বিয়ে করছে। তো সুন্দর চলতেছে ওদের সংসার। আপনার ৪ মাস পরে ওদের বিচ্ছেদ হচ্ছে। হ্যাঁ, তা এখন আমার কথা হচ্ছে, আচ্ছা, বিচ্ছেদে কি পাইছো? আমার কাছে খুব খারাপ লাগতেছে যে তুমি বিচ্ছেদের পরে সংসার হইব তোমার, তুমি আরেকটা বিয়ে করতে পারবা। হ্যাঁ, তোমার তুমি একটা হাজব্যান্ড পাইবা, তুমি একটা ওয়াইফ পাইবা, বা তুমি একটা ওয়াইফ পাইবা, তুমি একটা হাজব্যান্ড পাইবা। একই দিন শেষে তোমরা বিয়ে করতেছো। তো করার পরে তোমরা কি সুখী হইতে পারতেছো না? তুমি তোমার ওয়াইফ নিয়ে সুখী, তুমি তোমার হাজব্যান্ড নিয়ে সুখী। তো সুখী থাকলে কেন তোমরা দুজনের নিয়ে সুখী হইতে পারলো না? এটার কারণ কি জানেন? এটার কারণ হচ্ছে তোমাদের ইগো, তোমাদের রাগ, তোমাদের অহংকার। ঠিক আছে, যে ও আমাকে একটা ঝাড়ি দিছে, আমি ওর মুখের উপরে দুইটা কথা বলি। ও আমার মুখের উপরে কথা বলছে, ওই চুপ বলেই একটা থাপ্পড়। ও আবার মোটামুটি আজকের দিন শান্ত, পরের দিনও এই ঘটনা ঘটছে, ওই দিনও শান্ত, তৃতীয় দিনেও এই ঘটনাটা ঘটছে। তৃতীয় দিন ও কী করলো? জামাইয়ের গায়ে হাত উড়াই দিল। এবার জামাই মাথা পুরা নষ্ট, আমার গায়ে হাত দে, আবার দে, দুই সাথে মারামারি। হইল কি? বিচ্ছেদ। এখন এই বিচ্ছেদ, এই মারামারি থেকে দুজন কিন্তু বুঝবো যে এখন আর এগুলা করা যাইব না, নাহলে এই সংসারও আমার বিচ্ছেদ হইতে পারে। পরে কি করবো? ওই সংসারে যা যতই বউ রাগারাগি করুক, এ হালায় কইলাম জীবনে চেতবো না, মারবো তো দূরের কথা। আর এই মহিলায় যতই চেতাচেতি করুক গা, যতই যা করুক গা, এই মহিলা মহিমা তর্ক করবো না, কারণ ওই যে এক ধাক্কা ত্যাগ শিক্ষা হয়ে গেছে গা।